বৃহস্পতিবার রাতে ধর্মনগর মহকুমার হাফলং এলাকায় অবস্থিত যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বিদ্যুৎ অফিসের কর্মীদের ওপর হামলা হয় এবং তাতে গুরুতর আহত হয় 1 থেকে 2 জন বিদ্যুৎ কর্মী। তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তারা জানায় যে হাফলং গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে হামলা চালানো হয়েছে এবং তাদেরকে মারধরও করা হয়েছে। শুক্রবার বিকেলে আহত বিদ্যুৎ কর্মী সুভাষ দেবনাথ জানায় যে গতকাল ওনার মাথা ঠিক ছিল না এবং উনি যুবরাজনগর বিদ্যুৎ অফিসের কল সেন্টারে ডিউটি চলাকালীন বৈদ্যুতিক সমস্যা নিয়ে ফোন করে কে বা কারা প্রধানের পরিচয় দিয়ে কথা বলে এবং উচ্চবাচ্য গালিগালাজ করে, তাই তিনি প্রধানকেই ইশারা করেছিলেন, কিন্তু প্রধানের সাথে কথা বলে দেখা যায় প্রধান ফোন করেননি। এদিকে এই বিষয়ে হাফলং গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত কুমার সেনের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে উনি বলেন, উনি যখন হামলার খবর পান তখন তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এই ঘটনা শেষ হয়ে যায়। এদিকে তিনি এও বলেন যে যখন বিদ্যুৎ কর্মীরা বিষয়টি বুঝতে পারেন ওনার এই ঘটনার সাথে কোনো যোগসূত্র নেই, তখন তাদের মধ্যে গোটা ঘটনা কথার মাধ্যমে সমস্যার সমাধান হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান এও বলেন যে ওনাকে হেয় প্রতিহত করতে এবং রাজনৈতিক ফায়দা তুলতে বিরোধী দলেরই চক্রান্ত বলে দাবি করেন হাফলং গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। ঘটনা হলো কে বা কারা আমি যদিও চিনছি না, তারা মারামারি করছে। এরপরে প্রধান যাই হোক আমরা পরে ফোন করার পরে হেল্প করছে। আজকে আমরা প্রধান উপপ্রধান ম্যানেজার সিনিয়র ম্যানেজারের লোক বইয়া আমরা এটা শেষ করছি। আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বয়ান দিয়েছেন যে আপনাকে প্রধান মেরেছে বা প্রধানের সাথে যারা ছিল তারা মেরেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? তখন আমার মাথাটা ঠিক আসলো না, তাই আমি বলছি ওই জায়গার প্রধান তারা মারামারি করছে। কে আপনাকে মেরেছে? আমি সঠিক এখনো চিনছি না। তাইনারে ফোন করার পরে তাইনে আইয়া সমাধানে শেষ করছো। ঘটনাটা কোথায় হয়েছিল? হাফলং অফিসের ভিতরে। আপনার নাম? সুভাষ দেবনাথ। ভাষা? বিষ্ণুপুর। আপনি কি দায়িত্বে আছেন? আমি মিটার বিলিং করি। এখন আপনার কি কোনো অভিযোগ আছে? না, এখন শেষ হয়ে গেছে, আমার কোনো অভিযোগ নাই। প্রধান সাহেবের বই আমরা শেষ হয়েছে। প্রধান সাহেবের সাথে বসে আপনার শেষ হয়ে গেছে। কালকে যে আপনি বয়ানটা দিয়েছেন এটা কি কিসের জন্য এই বয়ানটা দিয়েছেন? মারামারি করছে, আমি তো চিনছি না। তখন সময় আমি বলছিলাম, তখন সময় প্রধান সাহেবকে আবার ফোন করা হয়েছে। প্রধান সাহেব আইয়া সহযোগিতা করিয়া এটা সমাধানে নিচ্ছে। তাই না? আপনি বলছেন যে প্রধান সাহেব আপনাকে কিছু করেনি? না। শুনতে পেলাম হাফলং বিদ্যুৎ দপ্তরে একটি মারামারি হয়েছে, সেখানে আপনার নাম উঠে এসেছে, কি বলবেন সে ব্যাপারে? অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের আমাকে সহযোগিতা করার জন্য এসেছেন। গতকালকে একটা ঘটনা শুনতে পাই, যেহেতু আমি হাফলং গ্রাম পঞ্চায়েতের প্রধান। যখন ঘটনাটা ঘটলো তার দেড় ঘন্টা পরে আমার কাছে একটা ফোন আসে যে এইভাবে প্রধান পরিচয় দিয়ে কে বা কারা ফোন করেছিল এবং অফিসে গিয়ে কে বা কারা গন্ডগোল করেছে, কি বিষয় নিয়ে সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি ঘটনা শোনার পর সঙ্গে সঙ্গে গেলাম সেখানে গিয়ে যিনি ইনজিউর্ড হয়েছেন ওনাকে সাহায্য সহযোগিতা করেছি। তারপর ওনারাও বুঝতে পারলেন যে আমি সেখানে ফোন করিনি বা আমি সেখানে ছিলাম না, কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেই করে বা কারা আমার নাম বিক্রি করে সেখানে আমাকে বদনাম করার জন্য চেষ্টা করছে। যেহেতু আমি পঞ্চায়েতের প্রধান আছি, হয়তো বা কোনো কুচক্রি দলও হতে পারে, সেটা আমাকে ফাঁসানোর জন্য বা আমাকে বদনাম করার জন্য সেই চেষ্টাগুলি করছে। সেটা আমরা তদন্ত করে দেখবো। দেখছি আমি 2-1টা নিউজও আমাকে নিয়ে নিউজ করা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। যারাই করছেন তারা সেই কাজগুলি ভালো করছেন না, এটাই আমার বিষয় আর কি। যিনি কালকে মাইর খেয়েছেন উনি আপনার নাম নিয়েছেন, সে ব্যাপারে কি বলবেন? না, উনি আমার নাম নিয়েছেন প্রথম, উনি হয়তোবা কে বা কারা, ওনার কাছ থেকে যখন জানতে পারলাম, যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি বলছেন যে প্রধান পরিচয় দিয়ে কে বা কারা ফোন করেছিল, উনি কল সেন্টারে বসা ছিলেন, ওই পরিপ্রেক্ষিতে হয়তোবা উনি ভেবেছিলেন কে বা কারা গিয়েছে। এখন তো ওনার সাথে কথা বলার পর উনিও স্বীকারোক্তি দিয়েছেন যে উনি আসলে আমি ছিলাম না এখানে, কারণ আমি ওনাকে অনেক সাহায্য করেছি, হসপিটাল থেকে শুরু করে সব জায়গাতেই। এসডিও সাহেবের সাথেও কথা বলেছি। টোটালি চক্রান্ত, এটা বিরোধী দলের হয়তো বা কোনো চক্রান্ত হতে পারে। তো আপনি মনে করছেন এটা বিরোধী দলের চক্রান্ত? হ্যাঁ, এটা টোটালি চক্রান্ত হতে পারে। আপনারা খোঁজখবর নিন, দেখুন যার সাথে গন্ডগোল হয়েছে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সেটা বিষয় নিয়ে আপনারা তদন্ত করতে পারেন। ঠিক আছে।